আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। জলসায় ঢুকে দেখছি মেলা বসিয়ে, এত বড় মেলা, এত বড় মেলা, আর জলসার স্টেজে 50টা লোক, মেলাতে 5000 ছেলে আর মেয়ে। আমি আপনাকে বলছি অবশ্যই মেলা বসানো যাবে না। হ্যাঁ, দোকানটা তো চিরজীবনের জন্য থাকবে। আপনি একদিনের লেগে বসেছেন, যাবে কেন? ইসলামের শরীয়তে জায়েজ না মেয়ে ছেড়ে যাওয়া? হ্যাঁ, মেয়ে ছেড়ে যেতে পারবে না, হতে পারে। মেয়ে ছেড়ে বাজারে যাওয়ার জন্য নয়, একটা মেয়ে ছেড়ে দোকানে পাঠাচ্ছেন, ওটা আপনার ব্যক্তিগত, ওটা শরীয়তে নাই। কি যাবে কেন? নিষেধ তো। হ্যাঁ, মেয়ে ছেড়ে যাওয়া হারাম তো। আপনি পাঠাচ্ছেন, আপনি আপনার গায়ে লাগছে, আপনি মেলা বসাবেন, বসান না। আপনি আপনার জব দিবেন আল্লাহর কাছে, আমি আমার জব দেবো। আপনার মনে হচ্ছে ওটা হালাল, তাই তো? আপনি মাদ্রাসায় লাগান, আবার দোকান বসান, আবার মেলা বসান, প্রতি বছর বসান, অসুবিধা নেই। এই গত পরশু আমার সঙ্গে ঝামেলা। কি ঝামেলা? জলসায় ঢুকে দেখছি মেলা বসিয়ে, এত বড় মেলা, এত বড় মেলা, আর জলসার স্টেজে 50টা লোক, মেলাতে 5000 ছেলে আর মেয়ে। কত কষ্ট লাগলো আমার। আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমি কয়েকটা ভাষা ইউজ করেছি, হয়তো অনেক জনের গায়ে লাগছে ভাষাটা, যে ভাষাটা এরকম ইউজ করতে হতো না। আপনি ঠিকই বলেছেন। আমি যদি ভাষা এরকম ইউজ করেছি আপনার গায়ে লাগে, তো আপনি চিন্তা করুন, আপনার মা বোন রাস্তায় গিয়ে জিনার কাজে লিপ্ত হচ্ছে, ওটা আপনাকে ভালো লাগে? আমি অন্যায় করেছি, দুটো ভাষা, খারাপ ভাষা বলে ফেলেছি। এটা যদি অন্যায় হয়, তুমি প্রতিবাদ করছো না? তোমার পরিবারে, তোমার গ্রামে, তোমার জলসায় তোমরা কজন প্রতিবাদ করেছো? শুনে রেখে দাও, ইয়াসিনের একটা প্রতিবাদে যদি তোমাকে এই মুখের ভাষাটা যদি তোমাকে খারাপ লাগে, পতিতালয়টা যদি খারাপ লাগে, দেহ ব্যবসাটা যদি খারাপ লাগে, কেন বলেছি? আমাদের সমাজের লোক খালি মনে করে জিনা করা মানে খালি শারীরিক সম্পর্ক। কে বললো আপনাকে? হাতের জিনা, চোখের জিনা, কানের জিনা, নফসের জিনা, পায়ের জিনা, শারীরিক জিনা। যে ছেলেটা মেলায় ছেলে মেয়ে এক কাছে কুনো মারছে, হাতে করে চিমটি কাটছে, এগুলো হাতের জিনা। আর কেউ গ্যারান্টি দিতে পারবে যে মেলা বসাবো, ছেলে মেয়েরা সেখানে থাকবে, আর কোনো মেয়েকে ছেড়খামি হবে না? আমার কাছে প্রমাণ আছে, আমি নাম করব না, কিন্তু জেলা হচ্ছে 24 পরগনা। আমি জলসায় গিয়েছিলাম, স্টেজ থেকে নেমে গাড়িতে চাপবো, একটা যুবককে 5টা কমিটির ছেলে ধরে পিটাচ্ছে। আমি বললাম, মারছো কেন? বলে একটা মেয়েকে টানাটানি করেছে। আমি বলে, হারামখোর, মেলা বসিয়ে তোর মা বোনকে রাস্তায় তুলবি, ও টানবে না তো কি করবে? ছাড় ওকে। এটা বাস্তব। আমি জায়গার নাম করলাম না, কিন্তু জেলার নাম করলাম। মুর্শিদাবাদ জেলায় জলসা চলছে, জায়গার নাম করব না। আজ থেকে 3 বছর আগে, 3-4 বছর আগে আমার দাওয়াত ছিল। জলসায় মেলার কারণে একটা মেয়ের হাত ধরে টানাটানির কারণে হেসুয়া করে চুটিয়েছে। জলসা শেষ, বন্ধ, মাদ্রাসাওয়ালাদের ধ্বংস। যদি কোন বাপের বেটা মৌলবি যদি বলে জলসাকে কেন্দ্র করে মেলা বসিয়ে টাকা তোলা যাবে, আমি তাকে চ্যালেঞ্জ দিলাম কিয়ামতের সকাল পর্যন্ত, যে সেই যুগটাই তোমরা ফিরে আসছো কেন? কিসের জন্য সেই যুগে ফিরে আসছো? যে যুগে মানুষ জিনায় লিপ্ত হতো, যে যুগে মানুষ অবৈধ কাজে লিপ্ত হতো, তারা বৈধ মনে করে। আগে ফাংশন হতো, যাত্রা হতো না, আর মেলা চলতো 2 দিন থেকে। এখন তো খালি তোমরা নামটা পাল্টি দিয়েছো, নাম দিয়েছো জলসা, আর কাজ হচ্ছে মেলা। কিসের জন্য জলসাটা হলো? কেন? ওয়াজ নসিহত। পৃথিবীর বড় বড় মৌলবীদিকে, কাবার ইমামকে নিয়ে এসে কেউ যদি দোয়া করায়, আর এরকম যদি মেলা বসিয়ে সেখানে জিনার কাজ চালু করে নারী আর পুরুষকে দিয়ে, তার দোয়া কবুল হবে না আল্লাহর বরকতে।
আপনি কি ভেবেছে? আজকে সমাজ ভেবেছে এক একটা মসজিদ কমিটি, এক একটা মাদ্রাসা কমিটি, তারা মনে করছে মেলা বসাবো, তারা আলেমদের সাথে পরামর্শ নেয় না। আলেমরা মেলার বিরোধিতা করলে সেই মাদ্রাসার আলেমদের বিরুদ্ধে যায়, ইমামের বিরুদ্ধে যায়, ইমামের চাকরি চলে। খালি দুটো পয়সার জন্য মেলা বসাবো, দোকানদারের কাছ থেকে 500-1000 করে। তাহলে জলসা করার কি দরকার? বলে দাও, গ্রামে এমন বড় মেলা দে যেন 500টা দোকান বসে, 1000 করলে 5 লাখ হয়ে যাবে। তুমি মাদ্রাসা চালা, মসজিদ চালা। আমাদের ওয়াজ নসিহত শোনার কি দরকার আছে? কে বলেছে তোমাকে শুনতে? যদি শুনতে চাও, জলসাই মেলা বসানো যাবে না, শুধু ওয়াজ নসিহত হবে, কোরআন আর হাদিসের তালিম হবে। এই তালিমটাও একটা মাধ্যম, জেনে রেখে দিবেন। আর যে বক্তারা প্রতিবাদ করবে না, যদি মনে করে আমাকে হয়তো জলসায় আর দাওয়াত দেবে না, যদি মনে করে আমি আর দাওয়াত পাবো না, তার থেকে ভালো যা করছে করুক, আমি টাকা পেলেই হচ্ছে, জেনে রেখে দিবে তোমার দ্বারা ইসলাম প্রচার হবে না। আগামীতে এই জলসাগুলো গিয়ে এত নোংরামি দাঁড়াবে, আমরা আর রুখতে পারবো না। আমি মরে যাব, আপনারা আমার এই ভাষাটা ফেসবুক আর ইউটিউবে ভাসবে, আপনারা দেখতে পাবেন যে কি কাণ্ড হয় আগামীতে এই মেলাকে কেন্দ্র করে। এমনি তো আমাদের ছেলেদের নোংরামি আমরা রুখতে পাচ্ছি না, তার উপরে মেলা। এমনি তো কিয়ামতের আলামত গুলো প্রকাশ পাচ্ছে, তার উপরে আবার তুমি বলছো বাজার বসাবো। আমার কষ্ট লাগে, দুঃখ লাগে এই জাতির প্রতি। আপনি শিরকটা বুঝতে পারলেন না, আপনি সম্প্রীতির কথা ভেবে যাচ্ছেন। ইমানদারির সঙ্গে বলবেন, আপনারা ঈদের নামাজ পড়েন না? পড়েন না? পড়েন তো? তো ঈদগায় আপনাদের ইসেতে ঈদগায় সবাই আসে তো নামাজ পড়তে? হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী সবাই পড়ে তো, ঠিকই? একটা প্রমাণ দিতে পারবেন? পারবেন না। শুধু আপনাদের নয়, পশ্চিম বাংলার দুটো সব থেকে ঈদের বড় নামাজ, একটা হচ্ছে মালদার সুজাপুর নমৌজা, 1.5 লাখ লোক একসাথে ঈদের নামাজ পড়ে। সেখানে ইমামকে, সেই এলাকার মানুষকে জিজ্ঞেস করুন যে আপনারা হিন্দু মুসলিম সবাই মিলে পড়েন তো? খ্রিস্টানরাও আসে তো? আপনি পাবেন না। কেন? এটা তো তাদের ধর্মীয় কাজ নয়, তাদের ধর্মীয় কাজ নয় এটা। অনেক দিন আগে আমার বর্ধমান জেলায় একটা অমুসলিম ভাই মিলবালি, তিনি আমাকে দাওয়াত দিলেন। কিসের জন্য? রমজান মাসে যত ধান পাটি আছে পশ্চিম বাংলার, তিনি দাওয়াত দিয়েছেন। ইফতারি করাবেন, রাত্রে খানা খাওয়াবেন। আমাকে বললে খাসিগুলো জবাই করে দিন। আমি সকালে জবাই করে দিলাম, গিয়ে রাত্রে তার ওখানে নামাজ হবে, এশার নামাজ আর তারাবি। আমাকে দায়িত্ব দিল, আমি গেলাম। তো সেই মালিক বলছে যে স্যার, আমি তো মক্কার নামাজ দেখি, তারাবি, তো আমার ইচ্ছা আমি আপনার পেছনে দাঁড়াবো। আমি বললাম শরীয়ত আপনাকে সম্মতি দেয় না, আপনি দাঁড়াতে পাবেন কালমাটা পড়লেন, আপনি দাঁড়াতে পাবেন, কালমা পড়লেন, পবিত্রতা আনতে হবে। নামাজে দাঁড়ানোর আগে জায়গা কা পাক হোনা, বদন কা পাক হোনা, কাপড়া কা পাক হোনা। তোমার কাপড়টা পবিত্র হতে হবে, তোমার শরীরটা পবিত্র হতে হবে, তুমি যে জায়গায় নামাজ পড়ছো নামাজটা পবিত্র হতে হবে। বলে আমি বসে শুনতে পারি, আমি বসে দেখুন, আমরা কি নামাজ পড়ি, আপনি দেখতে থাকুন, অসুবিধা। কিন্তু দুঃখের বিষয়, আজকে মুসলমান এটাই বুঝে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তিনার আব্বাজানকে দাওয়াত দিয়েছেন। কি বলে? ইব্রাহিম নবীর বাপের 3টে কাজ ছিল। এই আমার মুসলমান যুবক যুবতী ভাইরা, ভাইয়ের 3টে কাজ: মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, আর মূর্তির উপাসনা করা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের আব্বাজানকে দাওয়াত দিলেন। কি বলে? ইস ক্বালা লিয়াবিহি ইয়া বাতি লিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বাজান, আপনি কার উপাসনা করছেন? হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো যোগ্যতা নেই, আপনি এদের উপাসনা করছেন। এটা শয়তানের রাস্তা। আমার আল্লাহকে বিশ্বাস করুন, আমাকে নবী হিসাবে বিশ্বাস করুন। রওয়ায়েতে আছে কোরআনে, কিয়ামতের দিনে ইব্রাহিম নবীর বাপ আব্বাজান বীর্য আকারে রক্ততে লুটোপুটি খাবে। ইব্রাহিম নবী আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি আমার আব্বাজানের সম্পর্কে আপনার সাথে কিছু কথা বলতে চাই। আল্লাহ
বলবেন তোমার আবেদন আমার কাছে গ্রহণযোগ্য নয়, হবে না। তোমার বাপের জন্য আমি তোমার কোনো কথাই শুনবো না। কেন? তোমার আব্বা মুশরিক, তোমার আব্বা আমার নবীকে মানেনি, আমাকে মানেনি, তার জন্য তোমার কোনো কথা শোনা হবে না। আমার বন্ধুগণ, আমাদের দেশের অনেক মুসলমান, অনেক গুমরা, অনেক অশিক্ষিত, এরা আমাদেরকে বলছে মৌলবীরা আমি ইংলিশ পড়েছি, আমি স্কুল আমার ভাই, দুঃখের বিষয় হচ্ছে তুমি ইসলামটা বুঝেও তুমি বুঝতে চাওনি। কেন? আমাদের অনেক ভাইরা দাউদ দিলে যদি বলে ভাই আমাদের এখানে কিন্তু কাটা ফাটা আছে, আমি কাটা মাটা সবই খাই, আপনি খেয়ে বেরিয়ে যাবেন, ভাইটা বলবে সালা হারামির বাচ্চা, ধর্ম মানে না, এই ভাষাটা ইউজ করবে আপনার জন্য। আর আপনি যদি বলেন ভাই ধার্মিক, আল্লাহকে বলি আমাদের ইসলাম ধর্মে কাটা হারাম, মদ হারাম, অবৈধ জিনিসটা হারাম, এগুলো আমাদের চলে না। আপনার পেছনে বলবে লোকটা ধার্মিক, লোকটা দারুণ ভালো লোক, ধর্মের উপরে বিশ্বাস করে চলে। আর যে বলবে নাম শুনেছেন বীরভূম ডিস্ট্রিক্টে এলাকা বিশ্বভারতী